আমি জেরিনকে বললাম, আবারও তুমি প্যান্টে হিসু করে দিয়েছো। জেরিন গুমগুম চোখে বলল, এটা হিসু না, লাইট অন করেন। আমি লাইট অন করলাম আর অবাক হয়ে তার সাদা পায়জামার দিকে তাকালাম। তার সাদা পায়জামা পুরো লাল হয়ে আছে, আমার আন্ডারওয়্যারেরও কিছু লাল দাগ লেগেছে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে জেরিনের গালে দুহাত রেখে বললাম, ও মাই গড, তোমার রক্ত বের হচ্ছে কেন? জেরিন বলল, এমন নাটক করতেছেন কেন? ড্রয়ার থেকে প্যাড এনে দেন। আমি ড্রয়ার থেকে প্যাড এনে দিলাম। আমি বললাম, তোমার কি কোথাও কেটে গেছে? না হলে রক্ত বের হচ্ছে কেন? জেরিন রেগে বলল, ফাজিল কোথাকার, বুঝেন না আমার পিরিয়ড হয়েছে। এই কথা শুনে আমি জেরিনকে জড়িয়ে ধরলাম। তারপর কানে কানে বললাম, তোমার কি খুব কষ্ট হচ্ছে? পেট ব্যথা করছে? এদিকে জেরিন খুব নর্মাল আছে, জ্যান কিছুই হচ্ছে না তার। ইরা যখন বলেছিল তার মিন্স হচ্ছে, তখনই ইন্টারনেটে সার্চ দিয়েছিলাম যে মিন্স হলে মেয়েদের কেমন ফিল হয়। সেখানে পড়লাম মিন্স হলে মেয়েদের মনে হয় কে যেন চাকু দিয়ে তার পেটে ছুরি চালাচ্ছে। পরেই ভয় পেয়ে গেলাম, এত কষ্ট মেয়েরা কিভাবে সহ করে কে জানে। আমি তো 2টা চাকুর কপ খেয়ে 2 দিন অজ্ঞান ছিলাম। মিন্স হলে নাকি কাপড়ের গরম ভাপ করে পেটের উপর ছেঁকা দিলে আরাম লাগে। ভাবতাছি জেরিনকে এভাবে ট্রিটমেন্ট দিব। অনেকদিন হলো ইরার কোনো যোগাযোগ নাই। আমি ইরাকে কল দিলাম, ফোন অফ বলছে। কি ব্যাপার? ফেসবুকে ভার্সিটি গ্রুপে মেসেজ দিলাম যে কেউ কি ইরার খবর জানো? কিছুক্ষণ পর রূপা নামে এক মেয়ে বলল, ভাইয়া পার্সোনাল কথা আছে, ইনবক্সে আসেন। প্রোফাইল চেক করে দেখলাম রূপা আমাদের এই ভার্সিটিতে পড়ে। ইরার সাথে কয়েকটা ছবি দেখলাম, তার মানে সে ইরার বান্ধবী। তবে তাকে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। রূপার আইডিতে দেখলাম বিটিএস কে ফলো দেওয়া, তার মানে সে বিটিএস দের ভিডিও দেখে। তারপর দেখলাম সাইকোলজি গ্রুপেও তার অ্যাড আছে, তার মানে ওর মানুষের মনের প্রতি আগ্রহ আছে। ধরে নেওয়া যাক সে মানুষকে কন্ট্রোল করার সাইকোলজিও জানে। আরো দেখলাম মেকআপ গ্রুপে সে লাইক দিয়েছে। এটা প্রায় মেয়েরা এসবে গ্রুপে লাইক দেয়, তো এটা দেখে তেমন কিছু অনুমান করা যাবে না। এইসব দেখে চ্যাটজিপিটি কে বললাম তার পছন্দের জিনিস দেখে অ্যানালাইসিস করে বলো সে কেমন টাইপের মেয়ে। চ্যাটজিপিটি আমাকে অ্যানালাইসিস করে সব বলে দিল। আমি মনে মনে বললাম, ইয়েস। কারোর সাথে কথা বলার আগে সবসময় তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে রাখি, কারণ সবসময় আমি এক ধাপ এগিয়ে চলি। রূপা মেসেঞ্জারে কল দিয়ে দিল। আমি কল ধরলাম। রূপা বলল, কেমন আছেন ভাইয়া? আমার মন কেন জানি রূপাকে সন্দেহ হচ্ছে। এই মেয়ে কি চায় আমার কাছে? আমি বললাম, ইরার কোনো খবর জানেন? রূপা বলল, হ্যাঁ ভাইয়া, ও তো লন্ডন চলে গেছে ওর বাবা মায়ের সাথে, সেখানে পড়াশোনা করবে। আমি বললাম, হঠাৎ কাউকে কিছু না বলে লন্ডন চলে গেল? রূপা বলল, ও এমনই, কাউকে কিছু বলে না। আচ্ছা ভাইয়া, আপনি ভার্সিটি আসেন না কেন? আমি বললাম, ভাল লাগে না। রূপা বলল, ভার্সিটিতে আসলে আমার সাথে চা খাবেন? আপনার সাথে গল্প করার খুব ইচ্ছা। আমার সন্দেহ আরো বেড়ে গেল। এই মেয়ে কি ইনডাইরেক্টলি প্রেমের অফার করছে আমাকে? এই মেয়ে কি চায়? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার দেন, আগামীকাল রেস্টুরেন্টে মিট করি বিকাল 5টায়। কথাটা বলে ফোন কেটে দিলাম। তারপর একটা সিগারেট ধরালাম। বারান্দায় দেখি মশা কামড়াচ্ছে। ঠান্ডা মাথায় আমাকে ভাবতে হবে এই কয়েকদিন কি হয়েছে তা আমি জানি না। হঠাৎ টুইং করে নোটিফিকেশন বেজে উঠলো। দেখলাম এক ভার্সিটির ফ্রেন্ড নক দিয়ে বলল, দোস্ত গ্রুপে তোর মেসেজ দেখলাম, দেখাই তাই সরাসরি ইনবক্সে নক দিলাম। এরা তো সুসাইড করেছে। ভার্সিটিতে পুলিশ এসেছিল, আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিল। ইরার ব্যাপারে আমরা বলেছিলাম কিছু জানি না, বাট ভার্সিটির সবাই জানে যে তুই ইরার সাথে প্রেম করছিস। এইটা বললে পুলিশ তোকে সন্দেহ করবে, হ্যারাসমেন্ট করবে, তাই তাদের কিছু বলিনি। আর রূপা নামে এক মেয়ে তোকে খুঁজছিল, কেন খুঁজছে জানি না। আমার কেস সলভ করার চেষ্টা করলাম। আমার থিওরি ডায়েরিতে দেখলাম যদি ইরাও সুসাইড করে, এরপর রূপা তার ফ্রেন্ড কথা বলতে চায়, প্রেম করতে চায়, তার মানে রূপা বড় কোনো পরিকল্পনা আছে। রূপা কেন এত বড় কথা লুকালো আমার কাছ থেকে যে ইরা মারা গেছে? এই রহস্যের জট খুলতে হবে, আর রূপার মোটিভ কি সেটা বের করতে হবে। দরকার হলে সে কি প্রেমের নাটক করবে? আমি তার সাথে প্রেম করে নাটক করে তার থেকে সব তথ্য জানবো, কারণ জয় সব সময় এক ধাপ এগিয়ে চলে। রূপা তুমি আমার নেক্সট টার্গেট। এদিকে রূপার দৃষ্টিভঙ্গি বা মনে কি চলছে তা পাঠকদের জানিয়ে দেয় গল্পের সুবিধার জন্য। রূপা
রূপা একজন বুদ্ধিমান মেয়ে। সে বুঝে গেছে ইরার মৃত্যুর পিছনে জয়ই হাত, কারণ ইরা তাকে মেসেজ করেছিল জয়কে ভালোবাসতো। আর ইরা যখন রূপার কাছ থেকে জানতে পারে যে জয়ের বউ আছে, তখনই ইরা সুসাইড করে। কেসটা বাইরের দিক দিয়ে সুসাইড হলেও আসলে এটা খুন। রূপা চাইলে পুলিশকে সব বলতে পারতো, মেসেজ দেখাতে পারতো, তবে তার পুলিশের উপর বা আইনের উপর ভরসা নেই। জয়ের বাবা ধনী, জয়কে পুলিশে নিলে জয়ের বাবা 2 দিনে তার ছেলেকে ভালো উকিল দিয়ে বের করে আনবে, কারণ জয় সিস্টেমের বাইরে গেম খেলে। তাই জয়কে সিস্টেমের বাইরে শান্তি দিতে হবে। সেই শান্তি দেওয়ার জন্য রূপাকে বলে কফি শপে দেখা করতে যাবে। রূপা এখন ইরার সুসাইডের প্রতিশোধ নিবে, জয়ের সংসার ধ্বংস করে দিবে, জয়কে ভেঙে দিবে সে। এইসব ভাবতেই রূপা স্ট্রবেরি নামের চিকন সিগারেট ধরায়। এদিকে জয়ও সিগারেট টানছে বারান্দায়। সেও বুঝে গেছে রূপার প্ল্যান কি। এবার খেলা হবে 2 জন বুদ্ধিমান লোকের খেলা। এটা মারামারি না, এইটা ভাবার খেলা, বুদ্ধির খেলা। রূপা কি তাহলে ভাগকে স্বীকার করতে নিজে আহত হয়ে যাবে? এদিকে চলো ইকবাল মামাদের দৃশ্য ও কাহিনী কি তা জেনে নেওয়া যাক। আস্তানায় বসে কাপড় দিয়ে পিস্তল পরিষ্কার করছে খোকা, আর সামনে বসে আছে সৈকত। খোকা বলল, এখন তো তোমার বাবাকে পাওয়া গেছে, আর তুমি সাসপেন্ড পুলিশের কাছে যে কোনো সময় গুলি করবে। এক কাজ করো, আমি জাল পাসপোর্ট ও ভিসা বানাই, তোমরা ইন্ডিয়া চলে যাও। সৈকত বলল, কথা খারাপ বলে নাই, তবে বাবার যে মাথার সমস্যাটা এখনো ঠিক হয় নাই। খোকা চিন্তিত হয়ে বলল, তোমার বাবা এখন কোথায়? এদিকে ইকবাল মিয়া 1 ঘন্টা ধরে বাথরুমে বসে ধ্যান করছেন। ইকবাল মনে মনে বলছেন, আমি কে, কোথা থেকে আসলাম, আবার কোথায় চলে যাব? হয় বউ ছেড়ে বিদেশ গেলে পাইবানা রে পাইবানা। সৈকত বাথরুমে টোকা দিয়েই ইকবাল বেরিয়ে এলো। সৈকতের পাশে খোকা। সৈকত বলল, বাবা বাথরুমে বসে কি করছিলেন? ইকবাল বলল, ধ্যান করছিলাম। আমি কবরে ছিলাম, সেখান থেকে আমাকে আকাশে উঠানো হয়েছিল। আমি চাচার সাথে দেখা করে আবার ফিরে এসেছি। পৃথিবীতে উনি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে। সৈকত অবাক হয়ে বলল, এই চাচাটা কে? ইকবাল গান গেয়ে উঠল, চাচা আমার সব, চাচা আমার মন, চাচাকে না পেলে করব আমি তছনছ। খোকা সৈকতের কানে বলল, কবর থেকে উঠে ওনার মাথা গেছে। সেই কথা ইকবাল শুনে গম্ভীর হয়ে গেল। খোকার কানে কানে কথা বলা, ফিসফিস করা আমার পছন্দ না। আমি মনের কথা শুনতে পারি। তুমি আমার নামে বাজে কথা বলেছো, সেটা আমি শুনে ফেলেছি, তাও আমি তোমায় ক্ষমা করে দিলাম, যাও। সৈকত বলল, বাবা তুমি কি মহাপুরুষ হয়ে গেলে নাকি? ইকবাল গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ আমি বাথরুম বাবা, আমি সেখানে ধ্যান করি। জয় বাথরুম বাবা জয়, নে আমার পা ধরে আশীর্বাদ দে। সৈকত পা ধরে সালাম করলো, কিন্তু খোকা পা ধরল না। ইকবাল রেগে গিয়ে বললেন, তুই খোকা ইবলিশ, তোর অহংকার বেশি, তুই জাহান্নামে যাবি। খোকা তার চামচাদের ইশারা দিল। খোকা চামচারা ইকবাল মিয়াকে একটা ধরে নিয়ে আটকে রাখলো। ইকবাল মিয়া সেই বন্ধ করে ধ্যান করছে। ইকবাল বলছে, ও নম নম শিবা বেদ বেদওয়াং নম। হবে কিং, আমায় মুক্ত করো। কাইফা লুকা, কেমন আছেন? নট ফাইন, ভালো নাই। সৈকতের চোখে পানি এসে পড়লো তার বাবার এসব কাণ্ড কারখানা দেখে। নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে। পিচ্চি বউ পর্ব হচ্ছে 29 নাম্বার। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখুন। যে সবার আগে সাবস্ক্রাইব করে রাখবে সেই সবার আগে পাবে গল্প। সবাই বেশি বেশি কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ধন্যবাদ।